কাজ কামের কি অবস্থা? মোটামুটি ভালো। কতগুলা কাজ করছো? লেভেল 2 এ কি গেছো? স্যার, এখন তো আউট অফ মার্কেট প্লেসে বেশি করতেছি, আর ফাইবারে একটা অনেস্টার পাওয়ার পর এরপরে প্রায় 3 মাস ফাইবার ডি র্যাঙ্কে থাকে। তো যে সময় থেকে র্যাঙ্ক হারাই সেই সময় থেকে বাইরে কাজ খুঁজি, তো ভালোই 7টা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে বর্তমানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর রিসেন্টলি আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রোফাইল করে এখানে কাজ শুরু করছি আর কি। আর ফাইবার ওইভাবেই আছে। এই আপনার ফাইবারে 12টা কাজ করা লাস্ট হয়েছিল, তারপর অনেস্টার পাওয়ার পর থেকে 3 মাস এই ডি র্যাঙ্কে আর কি। আচ্ছা, 1 স্টার যে পাইলা, ওই গিগের উপরে হুম। তুমি যদি পরবর্তীতে 2 থেকে 3টা যদি হচ্ছে রিভিউ নিতা, এবং সেই রিভিউ গুলা যদি হচ্ছে তোমার কি হতো, যে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নেওয়া হতো, এবং তোমার ওই রিভিউ গুলার মধ্যে যে কমেন্টটা লেখা হবে, রিভিউটা লেখা হবে, সেই রিভিউ এর মধ্যে তোমার টাইটেলের মেইন কিওয়ার্ড গুলা যদি বসাই দেওয়া যাইতো, হ্যাঁ, এবং রিকমেন্ডেড বায়ার যদি আসতো। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছো? জি। রিকমেন্ডেড বায়ার, ক্লায়েন্ট এর আগে কাজ করেছে, আবারও কাজ করাচ্ছে, মানে একজনের কাছ হুম। থেকে তোমার 10 দিন 10 দিন আগে একটা কাজ নিলে, ওটা ডেলিভারি দিলা 5 দিনের মাথায়, এরপরে আবার হচ্ছে 5 দিন পরে আবার ওই ক্লায়েন্টই আবার রিপিট ক্লায়েন্ট আসলো তোমার কাছে। আসার পরে যদি তোমাকে কাজ দিত, দেন তোমার গিগ অনায়াসে আবার র্যাঙ্ক করে যেত। ঠিক আছে? আর জি স্যার। আমরা জানি যে হচ্ছে যদি আমাদের ফাইবার র্যাঙ্কে না থাকে, তাহলে কি হয় না, কাজ পাওয়া সো টাফ হয়ে যায়, হ্যাঁ তাই হ্যাঁ। তো? জি জি। আচ্ছা আচ্ছা। এখন কি মার্কেট প্লেসের বাইরে হচ্ছে কাজ করতেছো, তাই তো? জি স্যার, মার্কেট প্লেসের বাইরেই ভালো করতে আছে আপনার, মোটামুটি ভালোই আর কি। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। আপনার ফাইবারে আলহামদুলিল্লাহ। যেমন 20% কাটবে, ওখান দিয়ে আবার পেউনিয়ার খাইবে 3%, এখানে তো আর এগুলো নাই। আচ্ছা, এবং টাকা কি হচ্ছে, গত টাকা কি পেপ্যালের মানে পায়োনিয়র, তারপর হচ্ছে এক্স জুম, কিসের মাধ্যমে স্যার, আনতেছো? রিমিটলি দিয়ে, সরাসরি রিমিটলি দিয়ে বিকাশে নিয়ে নি। ও আচ্ছা আচ্ছা, রেমিটলি দিয়ে। জি জি। আচ্ছা, মূলত কি নিয়ে কাজ করতেছো মার্কেট প্লেসের বাইরে? তো রিসেন্টলি আপনার হচ্ছে ইউটিউব আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে ভালো অবস্থা আর কি। ধরেন আচ্ছা আমার কাছে প্রায় 8টা 9টা সোশ্যাল সাইট আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যে ক্লাসগুলো করাইছিলাম, তুমি তো আমাদের এর আগের এর একটা ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, এবং পরবর্তীতে তোমার মাঝখানে গ্যাপ যায় পড়াশোনা প্লাস হচ্ছে কাজ, পরবর্তীতে তুমি আবারও আমাদের এখানে হচ্ছে চান্স পাও আরেকটা কোর্স করার জন্য, তাই তো? জি স্যার। আচ্ছা, এবং পরবর্তীতে তুমি হচ্ছে কোর্সটা কমপ্লিট করো, এবং এখন তোমার হচ্ছে ফাইবারে মোটামুটি 12টার মতো কাজ কমপ্লিট করছো, আলহামদুলিল্লাহ। এবং মার্কেট প্লেসের বাইরে হচ্ছে তোমার এখন হচ্ছে কাজ করতেছো, এবং তোমার 8টার মতো ক্লায়েন্ট, পার্মানেন্ট ক্লায়েন্ট রয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা। এই যে সোশ্যাল মিডিয়ার কাজ করতেছো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, এবং তুমি এই যে তোমার হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতেছো, এই কাজগুলা কি তুমি হচ্ছে মূলত আমাদের এখানে কি শিখছিলা, না হচ্ছে বাইরে থেকে শিখছিলা? স্যার, একবারে আমি তো আপনার অনেস্টলি এখান বলবা, থেকে কারণ এখানে ফ্রিল্যান্সিং শুরু করছিলাম। আমি আমি একটু বলি, সেটা হচ্ছে একবারে অনেস্টলি বলবা, কারণটা হচ্ছে কি, যে তোমার এই কথাগুলোর উপর ভিত্তি করে যারা মোটিভেটেড হতে পারবে, যারা দিক নির্দেশনা পাবে। ক্লিয়ার? আমি তো দিক জি স্যার। নির্দেশনা দিই, কিন্তু তারপরেও তুমি যেহেতু এই পথটা অতিক্রম করেছো, অতএব তোমার কাছে এই পথটা অতিক্রম করা সহজ, এখন আবারও নতুন করে অতিক্রম করা সহজ, বা সামনে এগিয়ে যাওয়া সহজ। বাট যে সকল স্টুডেন্টরা এখন পর্যন্ত ডিমোটিভেট, এবং এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছে যে ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করা পসিবল কিনা, বা এই কাজগুলো শিখে ভালো কিছু করা পসিবল কিনা, তাদের আহ, আহ, জন্য হচ্ছে তুমি একবারে ক্লিয়ার কাট বলো যে যে কাজগুলো তুমি এখন করতেছো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যে কাজ করতেছো, তাতে তোমার কি সোশ্যাল মিডিয়া মেনটেনেন্স করতে হচ্ছে এবং তাদের অ্যাডস ক্যাম্পেইন রান করতে হচ্ছে নাকি? না স্যার, আমি অ্যাডস রান করি না, আমি জাস্ট ম্যানুয়ালি সব কাজগুলো করি। আচ্ছা, ম্যানুয়ালি বলতে আমরা যে কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্লাসগুলো করাইছিলাম, কন্টেন্ট ক্রিয়েশন এবং কন্টেন্ট হ্যাঁ। প্রোডাক্ট নিয়েও হতে পারে, সার্ভিস নিয়েও হতে পারে, এবং এই কন্টেন্ট আমরা 4 ভাবে তৈরি করতে পারি। এক নাম্বার এক নাম্বারে আমরা হচ্ছে ডিরেক্ট একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস আমরা অফার করে একটা কন্টেন্ট লিখতে পারি। আমরা আরেকটা কন্টেন্ট আমরা লিখতে পারি হচ্ছে কিরকম, যে এই সার্ভিস বা প্রোডাক্টের বেনিফিট দিয়ে আরেকটা কন্টেন্ট লিখতে পারি। এরপরে ভাইরাল ভিডিও, ওই কন্টেন্ট রিলেটেড ভাইরাল
ভিডিও নিয়ে আরেকটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। এছাড়াও আমার প্রোডাক্ট বা আমার নিশ রিলেটেড ভাইরাল পিকচারগুলো দিয়েও আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। এই 4 ধরনের কন্টেন্ট আমরা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি এবং হচ্ছে মার্কেটিং করতে পারি, ফ্রি মার্কেটিং গুলো। এবং এর পাশাপাশি আমরা আমাদের ক্লায়েন্টের টার্গেটেড কাস্টমার গুলাকে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি। এবং এগুলো কিভাবে নিয়ে আসতে পারি এই জিনিসগুলো নিয়েও আপনাদেরকে ক্লাসে দেখানো হয়েছিল। তা এই কাজগুলোই কি করতেছেন নাকি? জি স্যার, এগুলোই করি আমি তো। আপনার হচ্ছে এই ইসে আপনার ইউটিউব সোশ্যাল সাইটের পরে এখন ভালো করতে আসছি। আর আপনার এখানে তো আসার 3 মাস আগেও আমি কম্পিউটার চালাইতে জানতাম না। আমার ভিডিওতে হয়তো বলা আছে যে আমি বেকারে ডুটির ঘরে কাজ করতাম। তা আচ্ছা যাই আচ্ছা। হোক, আমি আপনার এখানে প্রথমে যেদিন অ্যাডমিশনের জন্য ভর্তির জন্য ফোন দিই, ওইটা তো আপনার ওই যে 3 মাস অফিস প্যাকেজিং কোর্স করিয়ে তো আপনার এখানে ভর্তি হওয়া। সুতরাং বোঝা যাচ্ছে যে আপনার এখানে আসার 3 মাস আগেও আমি কম্পিউটার অন অফ করতে পারতাম না। তো শুরুটা তো আপনার কাছ থেকে হয়েছে, আর এখান থেকে শিখে আর কোর্স করছি না বা কোনো কিছু আচ্ছা, করার দরকার হয় নাই। মাঝে মধ্যে হয়তো বা ইউটিউব থেকে কিছু আহ, দরকার রিসোর্স হইলে দেখেছো? করছি, বা আপনার এখান থেকে তো সাপোর্ট পাইছি। তো হুম। সবকিছু মিলাই ভালো আছি। যেমন লাস্ট মান্থ প্রায় $1200 প্লাস আর্নিং করছি। যাক আলহামদুলিল্লাহ। যে একটা ছেলে যে পার মান্থ 8 থেকে 9 হাজার টাকার মানে চাকরির জন্য সে হচ্ছে লং টাইম কাজ করতো, 12 ঘন্টা 13 ঘন্টা করে কাজ করতো এবং 12-13 ঘন্টা কাজ করে পরিশ্রমের কাজ করত, পরিশ্রমের কাজ করে আসার পরে সে হচ্ছে তার যতটুকু সময় পেয়েছিল সেই সময়ের মধ্যে সে কিন্তু তার এই ফ্রিল্যান্সিং জার্নিটা এগিয়ে নিয়েছে এবং এখন কিন্তু সে 1200-1300 করে ডলার কিন্তু আর্নিং করতেছে, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা। তুমি মোটামুটি এই যে ভালো। মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলা, সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতেছো, বাইরের ক্লায়েন্ট গুলো নিয়ে কাজ করতেছো। তাই এই ক্লায়েন্ট গুলো হচ্ছে আসলে কিভাবে পাওয়া যায়, এগুলো আমরা যে মেথড গুলো দেখিয়েছিলাম বা যে মেথডে তোমাদেরকে দেখিয়েছি সেই মেথডে কি করছো না আরো অনেকগুলো মেথড ইউজ করতেছো? না না স্যার, এখান থেকে যেগুলো পাইছি এইভাবে আর কি, সিম্পলি সোশ্যাল সাইট গুলো থেকে যেভাবে আপনি দেখাইছিলেন এইগুলোই, বাইরে থেকে কোনো কিছু দরকার হয় নাই বা ওইভাবে করি না। আচ্ছা আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ যে তুমি আমাদের দেখেন যে এই যে আপনাদের কোর্স চলাকালীন অবস্থায় আপনারা যারা আছেন হয়তোবা উজ্জ্বলকে কি প্রথম থেকে দেখতেছেন না আপনাদের সাথে, না আজকে হুট করে গ্রুপে ঢুকছে, কোনটা? আগেও দেখছি ভাইয়া। আগেও দেখছেন? আচ্ছা। জি দেখ, জি। তাহলে আপনাদের সাথে একটা ছেলে হচ্ছে কোর্স করতেছে এবং সে কিন্তু আমি যেমন বলে থাকি সচরাচর যে মাত্র 6,000 টাকার বেতনের চাকরি থেকে আজকে আমার এই পজিশন, আজকে আমার ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আজকে আমার ফ্রিল্যান্সিং জার্নি, আজকে লাখ টাকা আর্নিং করতেছি এই ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এর ট্রেনিং করিয়ে, রাইট? দেখেন যে আমি যেমন বলি সচরাচর বলে থাকি যে 6,000 টাকার বেতন থেকে শুরু করছি। আমাদের উজ্জ্বল কিন্তু হচ্ছে 9,000 টাকার বেতনে চাকরি করতে না, না কত? জি স্যার। জি স্যার, নয় নয় হাজার হাজার টাকার টাকা ছিল সেই সময়। 9,000 টাকার বেতনে চাকরি করতো এবং সে কিন্তু আহ মানে খোলামেলা হচ্ছে সবার মানে ভিডিওতে খোলামেলা কিন্তু সে হচ্ছে স্বীকার করে এবং বলে যে সে কিন্তু বেকারিতে হচ্ছে কিন্তু কাজ করতো এবং বেকারিতে কাজ করা কতটা কষ্টের এটা যারা সামনাসামনি দেখছেন তারা কিন্তু জানেন। একটা পার্সন যে বেকারিতে 12 ঘন্টা কাজ করে এসে এরপরে কিন্তু আর বাসায় এসে কিন্তু হচ্ছে মানে আপনার ফ্রিল্যান্সিং তো দূরের কথা, কত দ্রুত খালি গোসল দিয়ে ঘুমানো যায় এইটার চিন্তা করে, রাইট উজ্জ্বল? জি স্যার, এরকমেরই। এইরকম অনেক এইরকম পরিশ্রমের কাজ ছিল তো। এইরকম একটা সিচুয়েশন থেকে সে কিন্তু এখন পার মান্থ কিন্তু 1200 ডলার করে কিন্তু আর্নিং করতেছে, যা বাংলাদেশি টাকায় কিন্তু হিসাব করলে 1.5 লক্ষ টাকার কাছাকাছি। অতএব দেখেন কোর্স চলাকালীন অবস্থায় 1.5 লক্ষ টাকা কিন্তু আর্নিং করতে পারতেছে, রাইট? তাই তো? আমার কথা কি বুঝতেছেন? এরকমই দেখলেন। দেখেন এবং আপনাদের মাঝে যদি খোঁজেন তাহলে অনেকেই এখনো কাজ করতেছে দেখবেন। আপনারা যখন শুরু করছেন আপনাদের ব্যাচে 70 জন 80 জন করে হচ্ছে থাকে যখন শুরু করেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় লাস্টের দিকে কিছু স্টুডেন্ট একবারে কমে আসে। কারণটা কি? কারণটা হচ্ছে যারাই সফল হতে হয় বা কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো একটা কাজ নিয়ে কাজ পাচ্ছে, মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, বা কাজ করতেছে, আর্নিং আসা শুরু হয়েছে,
তখন তারা অনেকেই মনে করে যে আর ক্লাস করার দরকার নাই, আর কিছু জানার দরকার নাই, হ্যাঁ, এবং স্যারের সাথে যোগাযোগ করার দরকার নাই। তো এইরকম করার কারণে কিন্তু লাস্টের দিকে এসে কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমে যায়, রাইট? তাই তো? এবং আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে আমাদের যারা হচ্ছে গাইডলাইন ফলো করতেছে তারা কিন্তু ঠিকই কাজ পাচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা হচ্ছে কাজ পেয়েছেন আর এরকম কে কে আছেন? জি ভাই, আমি পাইছি, কাজ পাইছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি নাম ভাই আপনার? জি ভাই, তাফসির। তাফসির হোসেন বাপ্পি। আচ্ছা, তাফসির হোসেন বাপ্পি। বাপ্পি ভাই কতগুলো কাজ কমপ্লিট করেছেন? জি ভাই, আমি হচ্ছে আপনার আউট অফ মার্কেট প্লেসে আপনার কয়েকটা কাজ পেয়েছি, আর একটা আপনার পার্মানেন্ট একটা ক্লায়েন্ট পাইছি আপনার আচ্ছা অফ আউট অফ মার্কেট প্লেস থেকে আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি নিয়ে কাজ করতেছেন তাফসির ভাই? স্যার, আমি হচ্ছে আপনার এই ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করি, আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর কি। আপনার গত মাসে 100 পেমেন্ট দিছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাতে এই যে কোর্স চলাকালীন অবস্থায় এই যে আর্নিং করতেছেন, এই যে আপনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব নিয়ে কাজ করতেছেন, এই কাজগুলো আসলে শিখলেন কোথায়? অন্য কোনো ইনস্টিটিউটে, না হচ্ছে আমাদের এখানে? না না ভাই, আমি হচ্ছে আপনার অন্য কোনো জায়গায় পাই না। আপনার ফার্স্ট আপনি ঘাটাঘাটি করার পর আপনার ভিডিও গুলো দেখছিলাম, আপনার কোর্স চলাকালীন কিভাবে মানে আর্নিং হয়, অনেকগুলো ভালো লাগতো আপনার ভিডিও গুলো দেখতে। সো এগুলো দেখা তারপর আপনার হোয়াটসঅ্যাপে আপনার নক দিছিলাম। নক দেওয়ার পর আপনার সাথে যোগাযোগ করে তাই এডমিশন নিছি আর কি। আচ্ছা, আমরা এই যে মার্কেট প্লেসের বাইরে যেভাবে হচ্ছে কাজ পাওয়া যায় বা যেভাবে হচ্ছে শিখিয়েছি, একটা করে কাজ স্কিল শিখিয়েছি, এবং কিভাবে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় এবং কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায়, সে বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলেছি এবং হচ্ছে কাজগুলো হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় কি আপনারা কাজ পাচ্ছেন, না হচ্ছে ভাই অন্য কোনো ইউটিউব ভিডিও বা অন্য কারো কোর্স করে হচ্ছে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাচ্ছেন? তাফসির ভাই। না না ভাইয়া, আপনার হচ্ছে আপনি মনে হয় আপনার কয়েকটা ভিডিও দেখছি ইউটিউব থেকে। আমি আপনার ইউটিউবে অনেক রিসার্চ করছি, আপনার অনেকগুলা ভিডিও দেখছি। দেখার পর আপনার কিছু কিছু যে আউটসাইডে কিভাবে কাজ পাওয়া যায় এগুলোর থেকে আমার নলেজ আসছিল। দেন তারপর আপনার মানে এগুলো ট্রাই করার পরে আপনার ক্লায়েন্ট পাওয়া আর কি। আমি আপনার ইউটিউব থেকে অনেকগুলা দেখছি।